নমস্কার বন্ধুরা, আজকের গল্প যখন ভাবতেই হবে তখন বড় ভেব। এটা এক সাধারণ ট্রেন যাত্রার কাহিনী, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে চিন্তার আসল শক্তি। তাহলে চলুন শুরু করি। বর্ষার দিন, বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে, আর জানলার কাছে জল বিন্দুগুলো লম্বা দাগ টেনে নেমে যাচ্ছে। ভিড় ঠাসা এক্সপ্রেসের ট্রেনের সাধারণ কামরায় বসে আছে অমল নামের এক যুবক। তার গায়ে সাদা মাটা কাপড়, হাতে পুরনো কাপড়ের ব্যাগ। ব্যাগের ভিতরে 2-3 জোড়া জামা কাপড়, কয়েকটা কাগজপত্র আর মায়ের বাঁধা ছোট্ট পুটুলি, যার মধ্যে শুধু শুকনো রুটি। বাড়িতে কদাচিৎ সবজি রান্না হয়নি, তাই মা বলেছিলেন, বাবা, পথের মধ্যে এই রুটি খেয়ে নিবি, আর মনে রাখিস, বড় করে চাইবি, বড় করে ভাববি। যেটুকু পাওয়া যায় তার চিন্তার উপরে নির্ভর করে। ট্রেন অর্ধেক পথ পেরিয়ে গেল। ক্ষুধা লাগতেই অমল পুটুলি খুলে টিফিন বের করলো। ভেতরে কেবল রুটি, কোনো সবজি নেই, কোনো ভাত নেই। তবুও সে শান্ত মনে রুটি খেতে শুরু করলো। কিন্তু তার খাবার ভঙ্গিটাই ছিল আলাদা। প্রতিবার রুটির টুকরো ভেঙে টিফিনের খালি ঢাকনার ভেতর এমনভাবে ডুবিয়ে খাচ্ছে যেন সেখানে আচার বা তরকারি রয়েছে। চারপাশের যাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ চুপচাপ, কারো চোখে মুখে প্রশ্ন। শেষে একজন ভদ্রলোক আর চুপ থাকতে পারলেন না। তিনি হেসে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এমন করে খাচ্ছ কেন? ঢাকনায় তো কিছুই নেই, তবুও রুটির টুকরো বারবার ওইখানে ডুবাচ্ছ কেন? অমল শান্ত হাসি দিয়ে বলল, দাদা, এই খালি ঢাকনায় কিছুই নেই, কিন্তু আমি মনে মনে ভেবেছি এইখানে ঝাল মিষ্টি আচার আছে। আমি রুটির সঙ্গে আচার মিশিয়ে খাচ্ছি। তখন কেউ হেসে ফেললো, আর কেউ অবাক হলো। একজন ছাত্র জিজ্ঞাসা করলো, তাহলে কি সত্যি তুমি আচার খাবার স্বাদ পাচ্ছ? অমল মাথা নাড়ালো। হ্যাঁ ভাই, আমি চোখ বন্ধ করলে আচারের গন্ধ, টক ঝালের স্বাদ সবই পায়। পেটের জন্য রুটি যথেষ্ট, কিন্তু মনের জন্য একটু কল্পনা চাই। কামরায় মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। হঠাৎ জানলার পাশে বসা এক বৃদ্ধ ভদ্রলোক হাসলেন। তার চোখে মমতা, মুখে জ্ঞান ভরা শান্তি। তিনি বললেন, বাবা, যখন ভাবতেই হবে তখন আচার কেন? মটর পনির ভাবতে পারতে, শাহী ফুলকপি ভাবতে পারতে, মিষ্টি দই পর্যন্তও ভাবতে পারতে। ছোট ভাবার দরকার কি? বড় ভাবো, বড় স্বাদই পাবে। তখন অমল থমকে গেল। মায়ের কথা মনে পড়ল, বড় করে চাইবি, বড় করে ভাববি। সে আবার চোখ বন্ধ করলো। এইবার মনে মনে দেখল গরম ধোঁয়া ওঠা মটর পনির, গাঢ় ঝোল, মাখন গলে যাচ্ছে, আর নরম রুটি তাতে ডুবিয়ে খাওয়া হচ্ছে। সত্যি যেন স্বাদ বদলে গেল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। চারপাশের মানুষরা তাকিয়ে রইল। তখন এক বৃদ্ধা তার নিজের টিফিন থেকে পরোটা এগিয়ে দিলেন আর বললেন, বাবা, কল্পনা ভালো, তবে একটু আসলটাও খেয়ে নাও। অমল লজ্জায় না করতে চাইলেও বৃদ্ধ ভদ্রলোক বললেন, কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করো। জীবনেও তাই করতে হয়। যা পাও সেটা শিখবে, পরিণত করো। অমল চোখে জল নিয়ে পরোটা নিল। তার মনে হলো এই কামরায় ভিড়েই যেন পরিবার। ঠিক তখনই সেই ভদ্রলোক, তিনি প্রথম প্রশ্ন করেছিলেন। তিনি নিজের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বাড়িয়ে দিলেন।
আর বললেন, আমরা একটা ছোট্ট কোম্পানি চালাই, আগামীকাল ওখানে ইন্টারভিউ আছে, চাইলে তুমি এসো। তবে মনে রেখো, যা ভাববে তাই বলবে, আর যা বলবে তাই করবে। অমল কার্ড হাতে নিয়ে জানলার বাইরে তাকালো। বৃষ্টি ভেজা মাঠ, সবুজ ধান ক্ষেত, সব যেন নতুন আশা নিয়ে দৌড়াচ্ছে। পরের দিন ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার তো অভিজ্ঞতাই নেই, তাহলে আমরা তোমাকে কেন নেব? অমল শান্ত গলায় বলল, অভিজ্ঞতা নেই, কিন্তু শেখার ইচ্ছা প্রবল আছে। আমি রুটি খেতে খেতে আচার কল্পনা করতে পারি, মানে অভাবেও আমি হাল ছাড়ি না। সুযোগ পেলে আমি সব কিছু শিখব। তখন বোর্ড নীরব হলো। তারপরে একজন হাসলেন আর বললেন, তাহলে তুমি আমাদের সঙ্গেই যোগ দাও। শুরু ছোট হোক, কিন্তু ভাবনা বড় রেখো। কয়েক মাস পর আবার সেই একই রেলপথ। অমল এইবার ঝকঝকে জামা কাপড়ে, কাঁধে অফিসের ব্যাগ নিয়ে বসে আছে। এইবার রুটির সঙ্গে সত্যি সত্যি আছাড় আছে। জানলার বাইরে বৃষ্টি ঝরছে, ভেতরে তার ঠোঁটে শান্ত হাসি। মনে মনে সে ঠিক করে নিল, ভাবতে হলে বড় ভাবব, আর সেই ভাবনাকে কাজে রূপে দেব। বন্ধুরা, গল্পের মর্ম সহজ। মন যেভাবেই ভাবে, জীবন সেইভাবেই সাথ দেয়। তাহলে ছোট্ট ভেবে কেন, বড় ভাবুন, বড় স্বপ্ন দেখুন, আর সেই স্বপ্নকে কর্মের সঙ্গে বেঁধে ফেলুন। ধন্যবাদ।